তো সকালে ও ফ্রেশ হয়ে চলে গেছে ডিউটিতে, আর আমিও ফ্রেশ হয়ে নিয়েছি কারণ এখন থেকে আমার ডিউটি শুরু। তো প্রথমেই বিছনার চাদরটা একটু চেঞ্জ করে নেব, তারপর আজকে যে হালকা কম্বলগুলো ছিল সেগুলো ভাবছিলাম একটু কাজ পর, বিছনার চাদরগুলোও ছিল আর টুকিটাকি কিছু জামা কাপড় ছিল। তো সব কিছু নিয়ে এখন চলে যাবো বাথরুমে, আর এগুলো একটু ভিজিয়ে রাখবো। তার ফাঁকে আমি বিছনার চাদর চেঞ্জ করে নিয়েছি আর ঘরটাও মুছে নিয়েছি, ততক্ষণ সব কিছু ভিজে গেছিলো। আর এই যে আমি সব কাচাকুচি করে নিয়ে চলে এসেছি। আর আজকে না কাচতে গিয়ে আমার অবস্থা একদম নাজেহাল। কম্বলগুলো যতটা না হালকা, কিন্তু জলে ভেজানোর পর সেগুলো আরও দ্বিগুণ ভারী হয়ে গেছে, আর আমার পক্ষে একা একা কাচা ভীষণই কঠিন। তো কোনো মতে চিপে চুপে এই যে বাইরে রোদে দিয়ে দিয়েছি। আর সকাল 12টার অবধি না বেশ ভালোই রোদ থাকে, কিন্তু 12টার পর একদমই রোদ থাকে না। আর কাচতে গিয়ে আমি তো পুরো ভিজে অবস্থা খারাপ হয়ে গেছে, যার জন্য আমি স্নানটা সেরে এখন চলে এসেছি সোজা পুজো দিতে। তো চলো পুজোটা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট, আর পুজো দিয়ে আমি সোজা চলে এসেছি এখন রান্নাঘরে, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সরকার ফ্যামিলি নিউ একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো অনেক দিন হলো ডেলি ব্লগ শেয়ার করা হয় না, আসলে শরীরটা বেশি একটা ভালো না, তোমরা দেখলে বুঝতেই পারছো। আর এই যে জ্বর ঠোসা হয়েছে, এখন অনেকটাই কমে গেছে। তো ও গেছে ডিউটিতে, তো সকাল থেকে দেখলে যে আমার টুকটাক যে কাজকর্ম ছিল সব কিছু করে নিয়েছি। আর যেহেতু বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে, যার জন্য হালকা যে কম্বলগুলো ছিল সেগুলো কেচে দিয়েছি আর ভারী কম্বলটা বেরও করে নিয়েছি। আর আজকে ওর অফিসে আছে পার্টি, তো ওর আসতে অনেকটাই লেট হবে। আমাকে একটু বেশি টাইমই আজকে বাড়িতে একা থাকতে হবে। আর ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, স্নান টান সব কাজ কমপ্লিট একদম। তো সকালবেলা একটু খাওয়া দাওয়া করে নেবো, ব্যাস, তারপরে রেস্ট। আর তারপরে ও বাড়ি আসলে তারপরে টুকিটাকি যে কাজকর্মগুলো সেগুলো একটু সেরে নেবো। আর বাড়িতে যাচ্ছি, খুব আনন্দ লাগছে। আর বাড়ি যাওয়ার এত আনন্দ হয়েছে যে আমার ঠোসাই হয়ে গেছে। তো যাই হোক, এখন অনেকটাই ভালো আছি আগের থেকে। আর তোমরা কেমন আছো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আর আজকে পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে বড়মশাই ফোন করে বললো যে ঝটপট রেডি হয়ে আমার অফিসে চলে আসো। তো কথা মতো আমি এদিকে দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি, আর কোয়ার্টারে তালা দিয়ে এই যে বেরিয়ে পড়েছি। আজকে একা একাই যাচ্ছি ওর অফিসে। তো যেহেতু ফোন করে বললো নিশ্চয়ই কোনো দরকার আছে। আর এই যে ভেজা ছিল সব জামা কাপড় সেগুলো বাইরে নেড়ে দিয়ে আমি বেরিয়ে পড়লাম। আর এখানে কিন্তু চারপাশটা দেখতে ভীষণ ভালো লাগে, কারণ এখানে সবুজ আর সবুজ, আর ওই যে দূরে পাহাড়ও দেখতে পাচ্ছ তোমরা। তো যাই হোক, ঝটপট করে জোর পায়ে হেঁটে যাচ্ছি, কারণ বড়মশাইয়ের হুকুম বলতে পারো একটা, যে ঝটপট করে আসো। তো আমিও কথা মতো বেরিয়ে পড়েছি, কারণ ওখান থেকে আমায় টোটো ধরতে হবে। আর যখন আমি না এখানে ফার্স্টে এসেছিলাম, তো আমি হিন্দি বলতে পারতাম না, কিন্তু এখন একটু একটু শিখে গেছি, বলার মতো একা একা যাওয়া আসা করতে পারবো। তো যাই হোক, এই যে টোটোতে উঠে পড়েছি, আর এই যে বড়মশাই আমার জন্য ওয়েট করছে। আর তার মাঝখানে হয়েছে কি, বাড়ি থেকে আসার সময় না ভুলেই গেছি যে আমি ক্যান্টিন থেকে কি নেব। আমার বড়মশাই ফোন করে বলেছিল অবশ্য, কিন্তু আমি না ফটো তুলতে ভুলে গেছিলাম, যে আমি লিখে রেখেছিলাম যে কি নেব। আর তারপরে একটু বকা খেয়েছি বলতে পারো, যে দেখতেই পাচ্ছ যে টোটোয় আস্তে আস্তে মাঝপথে আমার মনে পড়েছে যে আরে আসার সময় তো আমি ছবিই তুলিনি, যদি ক্যান্টিনে যাই তবে তো প্রবলেম হয়ে যাবে। তো যাই হোক, কোনো মতে যেগুলো মনে ছিল ক্যান্টিনের দরকারি জিনিসপত্র নিয়ে নিয়েছি। আর ক্যান্টিনের ভেতরে যেহেতু বেশি ভিডিও অ্যালাউ নেই, ওর জন্য আর বেশি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর ভীষণ খিদে পেয়ে গেছিলো বাড়িতে, শুধুমাত্র ভাত করেছিলাম, বাড়ি এসে ঝটপট করে এই যে ডিমের তরকারি করে নিয়েছি, আর আমার খাওয়া দাওয়াও কমপ্লিট। গুড ইভিনিং গাইস, ঘুম থেকে উঠে পড়েছি আর ও এখনও অফিস থেকে আসেনি। তো এখন যাব একটু ফ্রেশ হয়ে নেব। ভীষণ ক্লান্ত লাগছিলো, যার জন্য একটু ঘুমিয়েছিলাম। আর দেখি বিকালে কি খাওয়া যায়, ও অফিস থেকে আসুক। আর 6 মাস তো হতেই গেছে যে আমরা এখানে এসেছি, আমরা বলতে আমি এসেছি, আর ওর তো তার আগের মাসেই এসেছে। তো যাই হোক, ভীষণ আনন্দ লাগছে। আর এখানে ভীষণ ঠান্ডা পড়ে গেছে বললামই, যার জন্য ভারী কম্বলটাও বের করে নিয়েছিলাম। আর বাড়ি থেকে আসার সময় শীতের কোনো কিছুই আনিনি, তো এখানে এসে দেখলাম ওর একটা চাদর আছে, তো ওটাও গায়ে দিয়ে নিয়েছি। আর বাইরে বেশ ঠান্ডা। তো চলো এখন যাই, বাইরে গিয়ে আগে লাইটটা ধরিয়ে দিয়ে আসি, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এখন বাজে প্রায় 6:45, আর এখন আমার বড়মশাই এসেছে বাড়ি। আজকে সারাদিনই বলতে গেলে অফিসেই ছিল, শুধু আমায় একটু দুপুরে নামিয়ে দিয়ে আবার চলে গেছে অফিসে। আর আজকে পার্টি ছিল, যার জন্য ভীষণ লেট হয়েছে আসতে। তো ভীষণই ক্লান্ত, যার জন্য আর আজকে ওকে দেখালাম না। আর অফিসেও কিছুই খায়নি, সব কিছু নিয়ে চলে এসেছে। তো রাতে এটাই আমরা খেয়ে নেবো দুজনে ভাগাভাগি করে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।